আসসালামু আলাইকুম। ভাই, এটা কি হইতেছে? কেউ গেস করতে পারেন? চলেন, কি হইতেছে আপনাদের সাথেও শেয়ার করি। এটা হচ্ছে ফুলকপি আর চিংড়ির ভর্তা। তো ফুলকপি আর চিংড়ি ভর্তা করার জন্য আমি প্রথমে একটি প্যানে কিছু ফুলকপি নিয়ে নিলাম। এরপর ফুলকপিটা সেদ্ধ হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম মরিচ, চিংড়ি আর রসুন, সাথে হালকা একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে নিয়ে আবারও ঢেকে দিলাম। এটা এই যে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মোটামুটি এটাকে আমি একটা পাত্রে নিয়ে নিলাম ভর্তা করার জন্য। তো এখন এটাকে ভর্তা করা শুরু করে দিলাম আস্তে ধীরে। তো এটা যেহেতু আমি এক্সপার্ট না, তো আমার একটু সময় লেগেছিল মোটামুটি ভর্তার এই পর্যায়ে আসতে। এরপর আমি এখানে আস্তে ধীরে অ্যাড করে দিয়েছিলাম পেঁয়াজ। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরেও পেঁয়াজ যেহেতু আমি খুব ভালো কাটতে পারি না, তার জন্য হচ্ছে আমি এটাকে আর একটু পিষে নিয়েছিলাম, কারণ ভাঙা ভাঙা করার জন্য একটু পেঁয়াজগুলো আমার বড় বড় ছিল। তো তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা, আর ভর্তার যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হলো সরিষার তেল। সরিষার তেল দিয়ে আর হচ্ছে ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আরও কতক্ষণ মাখামাখি করলাম এবার হাত দিয়ে। এরপর ভাই ফাইনালি এটা খেতে যে এত টেস্ট হয়েছিল, যেটা না খেলে বুঝতে পারবেন না, বা আমি কাউকে বোঝাতেও পারবো না। গরম গরম এক প্লেট ভাতের সাথে এরকম একটু ভর্তা হলে খেতে আর কিচ্ছু লাগে না। বলতে পারেন যে হচ্ছে ভাই আপনি প্লেট ছাড়া এটাতেই খেতে বসে গেলেন। হ্যাঁ ভাই, আমি তো ব্যাচেলর, তো হচ্ছে এটা ধুতে আবার ঝামেলা হয়, এটা তো আমার ধোয়াই লাগবে, আবার একটা প্লেটও ধোয়া লাগবে। এটা থেকে বাঁচার জন্য এই ব্যবস্থা। তো আপনারা এই ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা খান নাই তারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।